নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ডিম ডিম সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। এইভাবে ডিম একবার রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। একঘেয়েমি ডিম না খেয়ে এইভাবে রান্না করে দেখুন। আর এখানে আমি ডিম রান্নার জন্য এখানে 10টা ডিম দিয়ে দেবো। কড়াই জল বসিয়ে দিয়েছি, সেদ্ধ দেবো আগে। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, সর্ষে বাটা, কাজু বাদাম বাটা, নুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, পোস্তটা বেটে আনবো এখনই। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কালো জিরে, আর কিছু লাগবে না। এবার আমি ডিমটা সেদ্ধ করতে দিয়ে দেবো। এবার আমি একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ডিম সেদ্ধ হয়ে যাবে। আর নুন দিলে ডিম ছাড়াতেও সুবিধা হয়। চিংড়িতে দেখুন বন্ধুরা, ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এই ডিম কটা একটু ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। ডিম ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প করে একটু, মানে এতটা সর্ষে লাগবে না, অল্প করে দেবো। দিয়ে দেবো পোস্ত বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু এই যে কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটু 5 মিনিট কষাবো। 5 মিনিট হয়ে গেছে মশলাটা কষানো। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমের সঙ্গে মশলা একটু নেড়ে চেড়ে নেবো। আর এখানে বেশি জল দেবো না, এই শুধু এই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন এই ডিমটা। এবার উপর থেকে সামান্য একটু সর্ষের তেল দেবো। কাঁচা সর্ষের তেল দিলে ফ্লেভারটা ভালো আসার জন্য দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, ইচ্ছা না হলে দেবেন না। আর এটা দিলে একটা সুন্দর গন্ধ আসে। এবার আমি নামিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখুন, এই ডিম দিয়েই মনে হচ্ছে এক ভাত খাওয়া হয়ে যাবে। এটা একটা অসাধারণ রেসিপি। আপনারাও একঘেয়েমি ডিমের ঝোল কষা খেতে ভালো না লাগলে এইভাবে একবার রান্নাটা করে খাবেন, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।